তোমরা কি জানো, আল্লাহ কিছু যুবককে এমন এক ঘুমে শুইয়ে দিয়েছিলেন যে ঘুম একদিনের না, 1 বছরের না, পুরো 309 বছরের। এই ঘটনা কুরআনের সূরা কাহাফে বর্ণিত। এটা আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। সেখানে ঈমান রক্ষা করার বিনিময়ে মানুষ পেয়েছিল রহমত আর অলৌকিক সুরক্ষা। এক সময় এক রাজা ছিল যে সবাইকে জোর করে তার ভুল ধর্ম মানতে বাধ্য করত। কিন্তু কিছু যুবকের ঈমান নড়ল না। তারা বলল, আমাদের রব কেবল আল্লাহ, আমরা কাউকে তার শরিক করি না। রাজা তাদের হত্যা করতে চাইল, কিন্তু তারা পালিয়ে গেল। অবশেষে তারা এক পাহাড়ের ওপরে এক অন্ধকার গুহায় আশ্রয় নিল। গুহায় ঢোকার আগে তারা এক দোয়া করল, রাব্বানা আতিনা মিল্লা দুকা রহমান, হে আল্লাহ, তুমি আমাদের জন্য রহমত দান করো। তারপর তারা চোখ বন্ধ করল আর আল্লাহ তাদের এক গভীর ঘুমে ঢুকিয়ে দিলেন। দুনিয়ার সময় কেটে গেল, যুগ যুগান্তর, রাজা বদলেছে, লোকজন বদলেছে, এমনকি ভাষা সংস্কৃতিও বদলে গেছে, কিন্তু গুহার ভেতরে তারা একই রকম রয়ে গেল। না বুড়া হলো, না বদলালো। 309 বছর পর আল্লাহ তাদের জাগালেন। তাদের এক বন্ধু খাবার কিনতে বের হয়ে দেখে দুনিয়ার সম্পূর্ণ কিছু বদলে গেছে। লোকেরা অবাক হয়ে বলল, এরা তো প্রাচীন যুগের মানুষ। তখনই বোঝা গেল এটা আল্লাহর এক বড় নিদর্শন। আসহাবে কাহাফের কাহিনী আমাদের শেখায় যে কেউ যদি আল্লাহর জন্য ছেড়ে দেয়, আল্লাহ তাকে অদ্ভুত উপায়ে রক্ষা করেন। এই কাহিনী এখনও সূরা কাহাফে বেঁচে আছে। আর তুমি বিশ্বাস করবে না, শুধু গল্প ভাববে? কমেন্ট করো, আমি ঈমান রাখি।